এইমাত্র প্রকাশিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় একটি খবর। গোরক্ষা আইনের কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। অসমে হিন্দু মন্দির বা নামঘর থেকে 5 কিলোমিটারের মধ্যে গোমাংস খাওয়া বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম গোরক্ষা আইনের কথা উল্লেখ করে জেলা প্রশাসনকে এই আইন কঠোরভাবে প্রয়োগ করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে কিছু গোষ্ঠী অসমে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সংগতি ভাঙার চেষ্টা করেছে, অথচ 2021 সালে অসম গোরক্ষা বিল আইন হিসাবে প্রণীত হয়, যার মাধ্যমে গরু হত্যা, পরিবহন এবং গোমাংস ব্যবসা নিয়ন্ত্রণের কথা বলা হয়। সম্প্রতি ঈদের পর ধুবড়ী একটি হনুমান মন্দিরের কাছে গোমাংস ফেলে দেওয়ার ঘটনার রাজ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী শর্মা এই ঘটনাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, অসমের শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য এবং এই কাজ বাধাদান কোনোভাবেই সহ্য করা হবে না। আরও একটি বড় খবর হলো, ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার। সম্প্রতি চাকরি পাওয়ার ব্যক্তি বাড়াগড়ে ও হানা। চাকরি পেয়েই ঘুষকাণ্ডে জড়ালেন এক কর্মচারী। জমির গুরুত্বপূর্ণ দলিল দেওয়ার নামে 10,000 টাকা দাবি করেন তিনি। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কর্মচারীকে গ্রেফতার করে দুর্নীতি দমন ও নিবারক শাখা। ঘটনাটি ঘটেছে নোয়াগাঁও জেলায় কলিয়ারবে। শুক্রবার কলিয়ারব সমজেলা কার্যালয়ের সঙ্গে রেজিস্ট্রার অফিসে এক ব্যক্তির কাছ থেকে 4,000 টাকা ঘুষ নেওয়ার সময় অধীর দাস নামে কর্মচারীকে গ্রেফতার করা হয়। জানা যায়, অধীর দাস কলিয়াবর ডেপুটি রেজিস্ট্রার অফিসের কর্মচারী। তিনি জমির নথি দিতে সাবির হোসেনের কাছ থেকে 10,000 টাকা দাবি করেন। পরে 4,000 টাকা স্থির হয়। এরপর সাবির দুর্নীতি দমন ও মনিটরিং শাখায় অভিযোগ দায়ের করেন। পরিকল্পনা মাফিক তাকে গ্রেপ্তার করা হয়।